ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইনকমপ্লিটিং সেন্টেন্সের আর একটা পার্ট নিয়ে আলোচনা করব। যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সে হোয়েন এবং আফটার থাকে, হোয়েন কিংবা আফটার যদি থাকে, তবে ওই সেন্টেন্সের আগের অংশ প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স হলে পরের অংশ হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আগের অংশ প্রেজেন্ট বা ফিউচার ইনডেফিনিট হলে পরের অংশ হবে প্রেজেন্ট পারফেক্ট। যেরকম ইউ ক্যান গো টু স্লিপ হোয়েন ইউ ক্যান গো টু স্লিপ, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তার মানে পরের অংশ কী হবে প্রেজেন্ট পারফেক্ট। ইউ ক্যান গো টু স্লিপ হোয়েন ইউ হ্যাভ টেকেন ইউর ডিনার, অর্থাৎ তুমি ঘুমাইতে যেতে পারো কখন, যখন তুমি তোমার রাত্রের খাবার খাবে। তো এই যে হ্যাভ টেকেন, তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আর একটা উদাহরণ, ইউ উইল রিটার্ন মি দ্য বুক আফটার। আফটারের আগের অংশ কি উইল রিটার্ন, মানে ফিউচার ইনডেফিনিট টেন্সে আসলে লজিক্যালি পরের অংশ কি হওয়া উচিত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ইউ উইল রিটার্ন মি দ্য বুক আফটার ইউ হ্যাভ ফিনিশড রিডিং ইট। এই যে হ্যাভ ফিনিশড, তার মানে কি এটা কি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট হলো। এখন প্রশ্ন হচ্ছে রিডিং কেন হলো, অর্থাৎ রিড প্লাস আইএনজি কেন হলো? পরপর সাধারণত দুটো ভার্ব বসলে দ্বিতীয় ভার্বটা সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। যেহেতু এর আগে ফিনিশড একটা ভার্ব, তারপরে রিড আর একটা ভার্ব, সেজন্য এখানে কি হয়ে যাবে রিড যোগ আইএনজি রিডিং। ধন্যবাদ সবাইকে।